এখন আমি পঞ্চ মহাপুরুষ যোগের প্রত্যেকটা যোগ নিয়ে আলোচনা করব। আজকে জেনে নেব ভদ্র যোগ নিয়ে। ভদ্র যোগ কিভাবে তৈরি হয় এবং কারোর চার্টে যদি ভদ্রযোগ থাকে তার ফলাফলই বা কি। দেখুন, যদি বুধ তুঙ্গস্থ অবস্থায় বা শক্তিশালী অবস্থায় কেন্দ্রর কোনো হাউসে অবস্থান করে তাহলে কিন্তু ভদ্রযোগ তৈরি হয়। কেন্দ্রর কোনো হাউসে অবস্থান করে মানে ফার্স্ট বা ফোর্থ বা সেভেন্থ বা 10th, এই চারটে হাউসের মধ্যে যে কোনো ঘরে যদি অবস্থান করে বুধ, তাহলে বলা হয় যে বুধ কেন্দ্র হাউসে অবস্থান করেছে। এবং কোন সাইনে থাকতে হবে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। বুধকে কোথায় অবস্থান করতে হবে, হয় মিথুন রাশিতে বা কন্যা রাশিতে। এই দুটো রাশি এক জায়গায় বুধকে অবস্থান করতে হবে, এটা দ্বিতীয় শর্ত। এখন কারোর চার্টে যদি ভদ্রযোগ থাকে তাহলে তার ফলাফল কি। কোনো নেটিভের চার্টে ভদ্রযোগ থাকলে বা ভদ্রযোগ তৈরি হলে সেই নেটিভ প্রচণ্ড বুদ্ধিমান হবে, তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকবে এবং বিশেষভাবে বাক শক্তির অধিকারী হবে। এরা ব্যবসায় এবং গণিতেও পারদর্শী হয়ে থাকেন।